আপনার কাছে আছে, আমার একটা দরখাস্ত আছে। তা কি দরখাস্ত বাবা? তা হুজুর আমি মরার আগে হলেও একদিন হলেও একতলা বাড়িতে ঘুমাইতে চাই। কয়তলা বাড়ি? এ আপনাদের কথা কন না রে ভাই। একতলা বাড়ি। কয় তাই নাই? কয় হ। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম, মৃত্যুর একদিন হলেও না তুমি আগামী বছরেই একতলা বাড়ির মালিক হবার। তবে হ্যাঁ শর্ত আছে বাবা। তোমার বাড়ির পাশে তোমার চাচাতো ভাই আছে না? ভাই হ্যাঁ, তবে শর্ত হলো তোমার জন্য দোয়া করলে তোমার একতলা হলি তোমার চাচাতো ভাই হবে 2 তলা। তুমি কি রাজি? কয় ওরম বাড়ি আমার দরকার নাই। কথা বুঝতেছেন তো নাকি ভাই? মানে আমার একতলের চাচাতো ভাই যেহেতু 2 তলা, ওইরম বাড়ি আমার দরকার নেই হুজুর, বাদ দেন। হিংসার বদ লোকের কাজ দেখেন। 3 মাস পরে আল্লাহর ওলি চলে গেছে, 4 মাস পরে আইছে। তো ওই লোকটা জায়গায় হুজুর আপনি যে দোয়া করেছিলেন আমি রাজি হুজুর। তো আমার একতলা হলে আমার চাচাতো ভাই কয় তলা জানো? 2 তলা। তা হুজুর আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দাঁড়ায় আছেন আমি ভাইদেরকে বলবো আপনারা বসেন ভাই। আর আলেম ওলামা যারা আমি দেখতে পাইতেছি হয়তো বা কিছু ইমাম সাহেব আলেম ভাইরা আছেন, আচ্ছা আপনারা আমার সাথে কথা বলেন। আমরা সবাই আলেম আলেম ভাই ভাই, কারোর সাথে কারো হিংসা বলেন তো নাকি? মানে হিংসা করে মানুষকে দেখলে, বদ মেজাজি লোক সব সমাজে থাকে না ভাই। এরম একটা লোক আছে, হঠাৎ করে উনি ওই আল্লাহর ওলির কাছে গেছে। কয় হুজুর আপনি তো দোয়া করলেই কবুল হয়, আমি আপনার কাছে আছি, আমার একটা দরখাস্ত আছে। তা কি দরখাস্ত বাবা? তা হুজুর আমি মরার আগে হলেও একদিন হলেও একতলা বাড়িতে ঘুমাইতে চাই। কয়তলা বাড়ি? এ আপনাদের কথা কন না রে ভাই। একতলা বাড়ি। কয় তাই নাই? কয় হ। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম, মৃত্যুর একদিন হলেও না তুমি আগামী বছরেই একতলা বাড়ির মালিক হবার। তবে হ্যাঁ শর্ত আছে বাবা। তোমার বাড়ির পাশে তোমার চাচাতো ভাই আছে না? ভাই হ্যাঁ, তবে শর্ত হলো তোমার জন্য দোয়া করলে তোমার একতলা হলি তোমার চাচাতো ভাই হবে 2 তলা। তুমি কি রাজি? কয় ওরম বাড়ি আমার দরকার নাই। কথা বুঝতেছেন তো নাকি ভাই? মানে আমার একতলের চাচাতো ভাই যেহেতু 2 তলা, ওইরম বাড়ি আমার দরকার নেই হুজুর, বাদ দেন। হিংসার বদ লোকের কাজ দেখেন। 3 মাস পরে আল্লাহর ওলি চলে গেছে, 4 মাস পরে আইছে। তো ওই লোকটা জায়গায় হুজুর আপনি যে দোয়া করেছিলেন আমি রাজি হুজুর। তো আমার একতলা হলে আমার চাচাতো ভাই কয় তলা জানো? 2 তলা। তা হুজুর আমার যেটি একটা হবে আমার চাচাতো ভাই কয়টা হবে? বলে 2টো। কয় হুজুর আমার 2টো চোখ না, একটা কানা করে দেন যাতে আমার চাচাতো ভাই 2টোই কানা হয়ে যাক। তারপরে তার 10 তলা 20 তলা দেওয়া হয় গিয়ে ও তো চোখই দেখতে পাচ্ছে না। তো হিংসা বদমাইশ বদ মিজাজি লোক যেখানেই থাকুক ওখানে আল্লাহর বরকত আসে না। দোয়া কবুল হয় তখন, ইবাদত কবুল হয় তখন যখন ইত্তাকুল্লাহ অন্তরে আল্লাহর ভয় থাকে এবং খুজু এবং খুশু নামাজের ভিতরে থাকে। একটু জোরে বলেন ঠিক কিনা? নামাজ তখন ডিজিটাল কায়দা হয়ে গেছে। ওরে নামাজ চোরের মতো ঢোকে চোরের মতো বের হয়। এই জন্য আমি নামাজের কিছু কিছু নাম দিছি। একটা প্রকারের নাম আছে সলাতুল ইকজাম। মানে বোঝেন নাই? সলাতুল ইকজাম বোঝেন? সলাতুল ইকজাম বোঝেন? এই যুবকেরা কইরি হ্যাঁ কয় আমরা রাজি রাস্তাঘাটে 31st নাইট। কিছু ভাই সাবরা মুসলমানের সন্তান রাস্তাঘাটে গিয়ে দেখেন ইহুদি খ্রিস্টানদের, ভাই এগুলো দরকার। রাগ করছেন নাকি আপনারা? ইহুদি খ্রিস্টানদের চরিত্র মানে আমার কিছু যুবক ভাইরা রাস্তাঘাটে তারা ড্যান্স দিতেছে, এদের চরিত্র আহা। এই যুবক ওই মুহূর্তে তুমি যদি মারা যাও, আজরাইল যদি চলে আসে, যুবক আমার মালিক যদি তোমাকে ডাক দেয়, তুমি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবা। জবান খুলে বলেন ঠিক কিনা? সলাতুল ইকজাম মানে পরীক্ষার নামাজ। দেখবেন যুবকদের যখন পরীক্ষা আসে ওরা এমন নামাজ পড়ে রে ভাই। মসজিদের ভিতরে যুবকদের নামাজ পড়ার ঠেলায় মুরব্বীরা জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদের পরীক্ষাও শেষ, রেজাল্ট দেওয়াও শেষ, ছেলে পাইছে প্লাস ওর কোনোদিন আর 1 মাস যাবৎ মসজিদে পাওয়া যায় না। ডাকতে বলে এই বাবা আব্দুর রহমান এখন তুই মসজিদে যাস না কেন? বলে এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মানে আমার এখন ভাবিলে কি হবে কি, নামাজ তো পড়েছিলাম পরীক্ষায় পাস করার জন্য, পরীক্ষায় পাস করেছি, এখন আর নামাজ লাগবে না। এই জোরে বলেন ঠিক কিনা? আর একটা না করছেন নাকি আপনারা? আর একটা সলাতুল ইলেকশন বুঝেন নাই? আরে কপালে যা আছে কপালে দেখা যাবে সকালে। রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি মৃত্যু দেয় পৃথিবীতে বাঁচানোর ক্ষমতা কারণ নাই। এই জোরে বলেন ঠিক কিনা? যারা বলছেন নাকি সন্দেহ আছে, এদের যারা জবান খোলে না জান্নাতের বাগানে, এরা একদিন মুখ বোবা হয়ে যাবে, সমস্যা নেই। সলাতুল ইলেকশন মানে এক নেতা ইলেকশনের সময় এক আসরের নামাজ পড়ে 4 বার। কয়বার? উত্তর পাড়ায় আসরের নামাজ পড়ে হঠাৎ করে দক্ষিণ পাড়ায় গেছে, এখন ওই নামাজ আবার পড়তে ঢুকে চাচা তো সাথে যে থাকে, কয় স্যার আপনি না ওই পাড়ায় নামাজ পড়েছেন? কয় তুই এত বুঝিস কেন, এখানে নামাজ না বলে আমার ভোট দেবেন না। কথা কান ঠিক কিনা? আল্লাহ কয় তোর ওই কায়দায় ফেলাবো, সমস্যা নাই।
আমরা তো বিশাল মুসল্লি, আমি তাকে কথা বুঝাই, আমরা তো এমন মুসাল্লি, রাগ করেন না, আমরা এমন মুসল্লি মসজিদ থেকে নামাজ পড়ে সে তসবিহ দিচ্ছি ঈদ নির্বাচনের 5 দিন আগে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক ক্যান্ডিডেট আইসে হাতের ভিতরে 500 টাকা দিয়ে কয় ভোটটা আমারে দিয়েন চাচা, কয় হ তোমার এই তো দেবো। দুপুরবেলা এসে 1000 টাকা দিয়ে কয় ভোটটা আমারে দেন, কয় হ তোমার এই তো দেবো। মাগরিবের সময় আর একজন এসে কয় ভোটটা আমারে দেন, কয় হয় তোমার এই তো দেবো। গভীর রজনীতে আরেকজন 5000 টাকা দিয়ে বলে ভাই ভোটটা আমার দেন, কয় ভাবছিলাম তোমার এই দেব। এখন এক লোক ভোট দিচ্ছে ভাই 5 জনের, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজে কি কাজ হবে? এই চাচা কথা কন না, কাজ হবে? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহান আল্লাহর দরবারে জবান খুলে, যার যার জবান আছে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে সালাম ও কদম বসে আরজ করতেছি রাহমাতুল লিল আলামিন। প্লিজ সাইলেন্ট হয়ে যান, কথাগুলো খেয়াল করে বুঝেন। রাহমাতুল লিল আলামিন, যিনি সাহাবীদের নবী, ফেরেশতাদের নবী, জমিনের নবী, আসমানের নবী, নবীদের নবী। আল্লাহ বলে স্বয়ং আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ কোয়া যাবে না? সারা বিশ্ব জাহান ঘুরে ও যাহার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। এমন নবী পাইলাম, উম্মাতে নবী ছিলাম না। আজকে দলাদলি করি নবীর দুরুদ না দুরুদ ইব্রাহিম, এটা নিয়ে মারামারি করি। ভাইজান রে, এমন একজন নবী আমরা পাইলাম, যদি চিন্তা করে দেখতাম আমি ইমরান মাঝহারি খয়রাতি আমার ওয়াজ শোনা লাগতো না। আমার নবীর দুনিয়া এখনো আগমন করে নাই, আগমন করার আগে আল্লাহর নবীর কত মর্যাদা একটু খেয়াল করেন। কষ্ট হইতেছে? চলবে? যাক, না বললেও চলবে। রহমতের নবী এখনো দুনিয়ায় আগমন করে নাই, খুব খেয়াল করেন। হঠাৎ করে মা আমিনা যেখানে যাই ওই জায়গায় মদিনা শরীফে ওই সময় ওই যুগে বিধবা মহিলারা সেন্ট, আতর এগুলো ব্যবহার করতে পারতো না। কিন্তু এই মা আমিনা যেখানেই যায়, যেই জায়গার ভিতরে যায়, মেসকর সুঘ্রাণ বের হয়। নবীর দাদা মুত্তালিব বৌমার কাছে এসে ডাকতে বলে, বৌমা তোমার জ্বালাই তো সমাজের ভিতরে আমি মুখ দেখাইতে পারি না। মা আমিনা বলে, আব্বাজান কি সমস্যা আমার কাছে বলেন। ডাকতে বলে, বৌমা তুমি তো জানো যারা বিধবা তারা কখনো সেন্ট আতর ব্যবহার করতে পারবে না, এটা সমাজের রীতিনীতি। আর তুমি যেই জায়গার ভিতরে যাও মেসকর ঘ্রাণ বের হয়, আতর তুমি কোথাও পাওয়ার কোন জায়গা থেকে ব্যবহার করো। মা আমিনা ডাকতে বলে, আব্বাজান খোদার কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যার হাতে আমার জীবন, আমি মেসকো ঘ্রাণ এবং সেন আতর কি জিনিস আমি তো কোনোদিন দেখি নাই। তবে আপনি শুনে নিন, আপনি জেনে নিন, আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে আমি যেই জায়গার ভিতরে যাই আমার পিছে পিছে কেমন জানি মেসকোর একটা ঘ্রাণ বের হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই না আব্বাজান, আমি যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের নিচে যখন কোনো বিষাক্ত এবং কোনো যখন কাটা আমার পায়ের নিচেই পড়ে, আগে আমার পায়ের নিচে কাটা পড়লে আমার ব্যথা লাগতো, আমার পায়ের ভিতরে কাটা ফুটে যাইতো। আর এখন আমি যে দিক দিয়ে যাই পায়ের নিচে যদি ইটও পড়ে তাহলে মোমের মতো হয়ে যায়, আর কাটা পড়লে সঙ্গে সঙ্গে নরম কেমন জানি তোলার মতো হয়ে যায়। একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী বিন বাসে না জীবন। আমার মতো মহাপাপী মিজানের পাল্লাই উঠাই যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী যাবিন শেষি। আমি বড় অসহায় সাফায়াত চাই নবী আপনার, দয়া করে চরণ কর দান। আল্লাহুম্মা
আপনারা একটু আগে এসে খালি জায়গাটা পূরণ করেন ভাই, খারাপ দেখা যাইতেছে। আসেন না ভাই, আমি পরিবেশ করতে এসেছি, বক্তা পরে বস করবে, আপনারা আগে আসেন। মা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার দিলের কানটা লাগাই কথা শুনবেন আস্তে আস্তে, এখনো তো ওয়াজের দিকে যায় নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের মতো বান্দাদেরকে, আমাদের মতো গোলামদেরকে এই শৈলকুপার বিভিন্ন অঞ্চল থেকে এমন একটা জায়গার ভিতরে বাজান আসার বছর তৌফিক দান করেছেন। বাজান আমার যারা জবান আছে আমার সাথে জবান খুলে কথা বলেন। দাদু ভাই, আজকে যে আপনি এই মাটির উপরে বৈশা আছেন, আগামীকাল এই মাটির নিচেই থাকবেন কি থাকবেন না এমন গ্যারান্টি কেউ বাবা দিতে পারবেন? দিতে পারবেন? এই পৃথিবী ছেড়ে চলে যাব। ও শৈলকুপার মুসলমানেরা আমার, আমি গোটা বাংলাদেশের ভিতরে যেখানে এই কথা বলি মেসেজগুলো পৌঁছাই দেওয়ার চেষ্টা করি। বাজান রে আমার, আজকে দুনিয়া দুনিয়া করে আমি আপনি আমার আপনার জিন্দগি কাটাইলাম। এই দুনিয়া ছেড়ে বাবা চলে যাবো মুসলমান, চিন্তা যদি করে দেখতেন এই পৃথিবীতে দাদু ভাই আমার কেউ কারোর আপন নয়। আজকে ছেলের জন্য তুমি অ্যাকাউন্ট করো, মেয়ের জন্য তুমি অ্যাকাউন্ট করো। আমি ইমরান মাঝহারির কথাটা বাড়ি যদি শৈলকুপার মুসলমানরা নিয়ে যাইতে পারেন, আপনার জীবনটা সাকসেস হয়ে যাবে। কথাটা বোঝার জন্য অনেক জায়গায় কথাগুলো বলে থাকি, কথাটা আজকে বাড়িতে নিয়ে যাবেন। দেখেন আজকে আমরা চাকরি করতে গিয়ে ঘুষের টাকা দিয়ে 30,000 টাকা আমার বেসিক বেতন, ছেলের জন্য, ছেলের চাকরির জন্য, সংসারের জন্য, মেয়ের বাড়িতে নতুন গহনা দিতে হবে তার জন্য আমরা অবৈধ পথে দাদু ভাই কত টাকায় ইনকাম করি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার ইয়ারুল কাকা এই যে জান্নাতের বাগান সাজাইছে, হঠাৎ করে উনি ওনার ছেলের জন্য একটা জমি কিনবে। এখন চিন্তা করে এই মাঠের ভিতরে জমি কিনলে আমার সন্তান সুন্দর বিল্ডিং দিতে পারবে না, ফ্যাক্টরি দিতে পারবে না। আমার ইয়ারুল চাচা সন্তানের জন্য চিন্তা করে এই কাকুরিয়া গ্রামে আপনার জমি কেনে না। ওই হাটগোপালপুর বাজারে গিয়া রাস্তার সাইডে খেয়াল করেন, কথা খেয়াল করলে বুঝবেন, রাস্তার সাইডে 5 লক্ষ টাকা শতক, এক একটা করে এক এক শতক জমি কিনলো। উনি চিন্তা করলো আমি যদি গ্রামে জমি কিনি আমার সন্তান বিল্ডিং দিতে পারবে না, ফ্যাক্টরি দিতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার চাচা আপনার হাটগোপালপুর বাজারের পাশে একটু জমি কিনলো যাতে ফ্যাক্টরি দিতে পারে। আচ্ছা চিন্তা করেন, বাবা সন্তানের জন্য জমি কিনে ভালো জায়গায়, আমার কথা আবার বলেন, ওই বাবা যখন মারা যায় সন্তান কি তার বাবাকে ভালো জায়গার ভিতরে কবর দেয়? আপনারা কথা বুঝতেছেন না? বাবা সন্তানের জন্য জমি কেনার সময় ভালো জমি দেখে, আর এই সন্তান এরা বাবারে কবর দেওয়ার জন্য এরা এমন জায়গা দেখে যে জায়গায় পানি বাঁধে, ধানও হয় না, কিছু হয় না, গোবর জমি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি অবস্থা? ঠিক যেভাবে করছেন তো অবস্থা খারাপ। কি অবস্থা এটা? জবান খোলা যাবে না? জবান খোলা যাবে না? চাচা দেখি তকবীর দেন তো দেখি। নারে তাকবীর। ওই আমার পিছনে যারা আছে সব কটা বিরোধী দলের লোক। এরা কয় হুজুর যা আছে কপালে, আমরা তকবীর দেবো না, তবরক যতক্ষণ না দেবেন। তকবীর দেওয়া যাবে না ভাই ইনশাল্লাহ? চাচা আছে রেডি? তকবীর দেওয়া যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাযহাবে খাজা ফরিদপুরি, দ্বীন ইসলাম, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সত্য তরিকা, নবী রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, সুদা